এখন আমরা মেট্রো 12 মানে মেট্রো লেন 12 ধরতে আমরা যাচ্ছি। প্রত্যেক কটা লাইনের দুটো করে ভাগ থাকে, একটা যাওয়ার একটা আসার। তো অলওয়েজ দেখে নেবে যে তুমি কোন দিকে গেলে তোমার মেট্রো স্টেশনটা পড়ছে। যেমন এখানে একটা আছে, এখানে একটা আছে। আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? অ্যাবেসিস মঠমার্তেতে যাব। তো এটা এইদিকে দেখাচ্ছে, এই দিকেরটাতে নেই, তো আমরা তাই জন্য লেফট সাইড দিয়ে যাব। এই যে আমরা এখান দিয়ে ঢুকে আমাদের এই উপরে চার্চ আছে, এখানে অটোমেটিক ট্রেন আছে, এই অটোমেটিক ট্রেনের উপর দিয়ে আমরা চার্চে পৌঁছে যাবো। ওই ওপরে চার্চ ফ্যাসিলিটি, এই যে এটা অটোমেটিক ট্রেন, এই অটোমেটিক ট্রেন দিয়ে আমরা পৌঁছে যাব। দারুণ ব্যবস্থা এখানে, দেখতেই পাচ্ছেন পুরোটাই অটোমেটিক। এটা অটোমেটিকলি যাবে, এটা ড্রাইভারলেস। Ma tu non fai la quindi non ce l'hanno. হ্যাঁ, আমরা অবশেষে পৌঁছে গেছি মন্টমার্ত্রে ব্যাসিলিকা দি সিকিউর চার্চে। আমাদের ঠিক পেছনে চার্চ, আর ঠিক এক ধাপ নিচে আমরা আছি দাঁড়িয়ে। এখান থেকে ভিউটা অসাধারণ, দেখতে পাচ্ছেন পুরো প্যারিস শহরকে, পুরো প্যারিস শহর। নিচে আরেকটা ধাপ আছে, নিচে আরেকটা বাচ্চাদের একটু প্লেগ্রাউন্ডের মতনও আছে। আমরা যাব, জাস্ট এসে পৌঁছলাম। খুব সুন্দর, খুবই সুন্দর দৃশ্য এই চার্চ। আমরা চার্চের দিকে যাব, আগে চার্চটাকে আগে দেখে এসে তারপর আমরা আবার এইখানটাতে আসব। অপূর্ব দৃশ্য। ওকে, তো আমরা এখন মন্টমার্ত্রে থেকে বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে। তার আগে আমরা একটু স্ন্যাক্স করলাম। হ্যাঁ, এই মামা পড়ে যাবে, এটা সাইকেল ধরে না। স্ন্যাক্সে আমরা একটু পিৎজা খেলাম, একটা পিৎজা নিলাম, বড় পিৎজা এবং ভেজ পিৎজাই, কারণ এখানে ম্যাক্সিমাম এখানে কোনো চিকেন পিৎজা ছিল না, তাই জন্য আমাদেরকে ভেজ পিৎজা একটা নিতে হলো, মাশরুম ভেজ পিৎজা। এখানে সব বিফ, হ্যাম এইসব দিয়ে পিৎজা। এই জায়গাতে কোনো চিকেন ছিল না। এখানে একটা বিখ্যাত ডেজার্টের দোকান আছে, লেমনিজ অর্গানিক আইসক্রিম। এখানে খুব ভালো আইসক্রিম পাওয়া যায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দিস ওয়ান পাচির লেমনিজ আইসক্রিম, খুবই বিখ্যাত। জেলাটিনও পাওয়া যায়। এইটা খুবই বিখ্যাত, এইটা আমরা ট্রাই করবো। কোন কোন No, this one only.
লেমন রোজ পেটাল। ওদিকে যাও। Bademden kutlamadı ha. Canım ne istiyorsan bir söyle. O sade ya. Krema istiyor musun? Krema ister misin? İstersen. So this is the one medium pistachio. প্যারিসের অ্যানাদার ডেস্টিনেশন আর্কে দে ট্রাম, আর এইটা হচ্ছে তোমার শপিং স্ট্রিট। এখানে যাব, বাট ফার্স্টে আমরা দেখে নিই আর্কে দে ট্রাম। আর এখানে ওপরেও যাওয়া যায়, কিন্তু ওটা 284 মতো স্টেয়ার করে তারপর যেতে হয়, কিন্তু অত উঁচুতে আমরা উঠতে চাইছি না বাচ্চাকে নিয়ে, তাই জন্য যাব না। এটা হচ্ছে বিখ্যাত প্যারিসের শপিং স্ট্রিট, দেখতে পাচ্ছেন। এখন ঠিক সন্ধে হবে, সেই সময় আমরা এসেছি। এই জায়গাটার নাম আর্কে দে ট্রাম। এটা একটা খুব বিখ্যাত অ্যাট্রাকশন প্যারিসের। ওই ওপরের ছাদে, ওই ওপরের ফ্লোরে গিয়ে অনেকে ছবি তুলছে, ভিউ দেখছে। তো এই জায়গাটা যেতে গেলে পরে 280খানা স্টেয়ার্স কেস যেতে হবে চড়ে, কোনো লিফট নেই। তো তাই জন্য আমরা যাচ্ছি না, বাচ্চা নিয়ে অত দূর ওপরে ওঠা ভেরি ডিফিকাল্ট। আর এই জায়গাটার সৌন্দর্যটা খুবই সুন্দর, কারণ চারিদিকে ফাঁকা জায়গা আর মাঝখানে এই আর্কে দে ট্রাম। দেখতেই পাচ্ছেন অনেক ট্যুরিস্ট এসছে এখানে, পুরো ভিড় করেছে সন্ধেবেলায় এই অ্যাট্রাকশন দেখার জন্য। খুবই সুন্দর, খুবই অপূর্ব দৃশ্য, না দেখলে বোঝা যাবে না। এটা আর্কে দে ট্রাম্পে আমরা এখন বাস ধরবো। দেখুন কি সুন্দর, কি সুন্দর ভিউ, ব্লু স্কাই। আর ওইদিকে আর্কে দে ট্রাম্পের পেছনে দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ার। আমরা বাস ধরে আইফেল টাওয়ার যাব। আইফেল টাওয়ারে প্রত্যেক 1 ঘন্টায় রাত্রিবেলা সন্ধ্যে 6টার থেকে শুরু হয় লাইটিং, আবার 8টার সময় লাইটিং হবে। এখন বাজে 7:20, বাস ধরবো, বাস ধরে যাবো আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারে রাত্রি 8টার সময় আমরা লাইটিং দেখব। 10 মিনিট হবে লাইটিং, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় 10 মিনিট করে লাইটিং হবে। এই যে আমরা চলে এসেছি এখন আইফেল টাওয়ারে। রাত্রি 8টার সময় স্পার্কেল শুরু হবে, স্পার্কেলটা শুরু হবে, লাইটিংটা শুরু হবে। অলরেডি লাইট জ্বলে গেছে আইফেল টাওয়ারে, দেখতে পাচ্ছেন। আর পুরো ট্যুরিস্টের গ্যাদারিং দেখুন। আমরা একদম পুরো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, যাতে ভিউটা সব থেকে ভালো পাই। রাস্তার চারপাশে লোকজন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এখন রাত্রি 8টা বাজতে 10 মিনিট বাকি, আর 10 মিনিটের মধ্যেই এখানে লাইটিং শুরু হবে আইফেল টাওয়ারে। সবাই ফটো তুলতে ব্যস্ত, ভিডিও করছে।